এই লোকটার জীবনে হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তার মোবাইল ফোন থেকে হঠাৎ করে সোনার কয়েন পড়তে শুরু করলো, আর থামার কোনো নামই নেই। লোকটা তখন ভীষণই খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো যেভাবে চলতে থাকলে তার জীবনে কোনো পরিশ্রম ছাড়াই সে জীবনে সফল হতে পারবে। এরপরই শুরু হলো আসল জাদু। সে দেখলো যে বিছানায় অনেক নোংরা কাপড় পড়ে আছে। সে তখন অলসভাবে একটা কয়েন ছুড়ে দিল, আর মুহূর্তের মধ্যে সব কাপড় সুন্দর করে গুছিয়ে গেল। খাওয়ার পর থালা বাসন ধোয়ার কোনো দরকার নেই, একটা কয়েন ছুড়ে দিলে সব পরিষ্কার। অফিসের রিপোর্ট লিখতে আর কোনো কষ্ট নেই, সাদা কাগজে 3টা কয়েন ফেলতে পুরো রিপোর্ট তৈরি। এই সহজ জীবনে অভ্যস্ত হয়ে লোকটা দিন দিন আরো অলস হয়ে উঠলো। আসলে এই সবকিছু শুরু হয়েছিল একটা রহস্যময় ফোন কল থেকে। ফোনের ওপাশ থেকে অজানা কণ্ঠ বলেছিল যে এই কয়েন ব্যবহার করলে তুমি অপরন্ত সম্পদ পাবে, কিন্তু সে বলেনি যে এর একটা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এরপর লোকটা সব কাজেই কয়েন ব্যবহার করতে লাগলো। ক্ষুধা লাগলে মাইক্রো ওভেনে কয়েন ছুড়ে দিয়ে খাবার বানায়, আবর্জনা ফেলতেও আলসেমি, কয়েন ছুড়লে ব্যাগ নিজে নিজে ডাস্টবিনে চলে যায়। আকাশে মেঘ জমলে কয়েন ছুড়ে দিলে মেঘ সরে গিয়ে আবার রোদ উঠে যায়। এমনকি খালি ফ্রিজেও কয়েন রাখলে তা ভরে যায় নানা খাবার আর পানীয়তে। কিন্তু হঠাৎ একদিন সবকিছুই বদলে যায়। লোকটা বসেছিল, হঠাৎ করে তার পানির বোতলটা নিজে নিজেই নড়তে শুরু করলো। সে তখন অবাক হয়ে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যেই বোতলটা মাটিতে পড়ে গেল, আর সেখান থেকে বের হয়ে এলো একটা হাত। ধীরে ধীরে সেই হাত পুরো একটা মানুষের রূপ নিল, লাল পোশাক পরা একটা রহস্যময় মানুষ। সে কোনো কথা না বলে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাকে মারতে শুরু করলো। শেষে জানা গেল যে কয়েনগুলোর আসল মালিক হচ্ছে এই লাল পোশাকের মানুষ। অনুমতি ছাড়া কয়েন ব্যবহার করার জন্য সে এত রেগে গেছে।